কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও নাইখ্যাংছড়ির সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ দখল নিয়ে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লড়াই তীব্র হয়ে উঠেছে। এতে রোহিঙ্গাদের জীবন আবারও হুমকির মুখে পড়েছে। এতে গত কয়েকদিনে ভিটেমাটি ফেলে মংডু ও আশেপাশের এলাকা থেকে দলে দলে রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে। অভিযোগ উঠেছে নাফনদ পাড়ি দিয়ে দালালদের সহযোগিতায় কাঠের নৌকা করে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছে রোহিঙ্গারা। এরপর তারা টেকনাফ ও উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবির এবং টেকনাফে বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিচ্ছে। এদিকে সীমান্ত এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে গত শুক্র এবং শনিবার সবচেয়ে বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে। এছাড়া মিয়ানমারের মংডুর মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা নেতা বলেন, নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েই এপারের দালালরা রোহিঙ্গাদের অনুপ্রবেশ করাচ্ছে। সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সহ প্রশাসনের কড়া নজরদারির মধ্যে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় জনপ্রতিনিধি ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বেগ জানিয়েছেন। তবে নতুন করে আর কোনো রোহিঙ্গার আশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। উল্লেখ্য, গত কয়েকদিনে 8,000-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও জানা গেছে। নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে নাফনদ ও সীমান্তে টহল জোরদার করা হচ্ছে। মারুফ হাসান বিশাল, বাংলার 10।